পীরজাদা আলহাজ মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি, মহাপবিত্র বিশ্ব শরীফ বিশ্বরী খাজা বাবা সরস্বতী সৈয়দ আল্লামা ফরিদপুরি, বিশ্বরী খাজা বাবা সরস্বতী সৈয়দ আল্লামা ফরিদপুরি, মহামান্য নেতা মহামান্য সর্বোচ্চ নেতা পীরজাদা আলহাজ খাজা আমির মুজাদ্দিদি সাহেব, মহামান্য নেতা পীরজাদা আলহাজ খাজা আমির মুজাদ্দিদি সাহেব, মাননীয় চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, মাননীয় প্রথম কো চেয়ারম্যান খাজা আবুল সুলতান মুজাদ্দিদি সাহেব, মাননীয় দ্বিতীয় কো চেয়ারম্যান খাজা মেজর সুলতান মুজাদ্দিদি সাহেব, জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব উরুস শরীফ 2012 আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই মহাপবিত্র মিলন মেলাকে সামনে নিয়ে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম এই মহাসমাবেশকে সামনে নিয়ে শান্তিকামী মানবতার বৃহত্তম এই জনসমাবেশকে সামনে নিয়ে জাকের পার্টির নেতা কর্মীদেরকে সামনে নিয়ে বিশ্ব ওলি আখেরি মুজাদ্দিদ আখেরি মুর্শিদ আমাদের দয়াল পীর দস্তগীর রৌশনে জমির কেবলাজান সাহেবের নূরের কদম মোবারকে আমরা মিসকিনগণ কোটি কোটি চুম্বন আরজ করছি। কোটি কোটি কদম মুসি জানাই জাকের পার্টির সর্বোচ্চ নেতা জাকেরানদের মহামান্য ইমাম কেবলাজান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব তিনার পুত পবিত্র কদম মোবারকে আমার অন্তরে অন্তঃস্থলের মহব্বত এবং ভালোবাসা জাকেরানদের কদম মুছে আরজ করি। জাকের পার্টির 2 কো চেয়ারম্যান মহোদয়দের প্রতি, খাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যের প্রতি আমার অন্তরে অন্তঃস্থলের মহব্বত শ্রদ্ধা এবং আপনাদের কদম মুছে আরজ করছি। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ কর্মীগণ, আপনাদের সবার উপরে কেবলাজানের খাস দয়া আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অতি পবিত্র এই মাহফিলে আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। মুসলিম জাহানের দ্বিতীয় কুরবানি বিশ্ব জাকের মঞ্জিলে ঈদুল আজহায় উদযাপিত করার জন্য বাবার কদম মোবারকে মুসলিম জাহানের দ্বিতীয় কুরবানি সফলভাবে পরিচালনা করার জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থলের অভিনন্দন ভালোবাসা এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আজকে এই বাস্তবতায় আমি আপনাদেরকে বলবো, উষর মরুতে যখন আত্মবিসর্জনের বিলাসিতা বিশ্বব্যাপী দেশে দেশে জাতিতে জাতিতে মানুষে মানুষে সন্দেহ আর অবিশ্বাসের দোলাচার আর শ্যামল সবুজ বাংলায় সম্প্রীতি ও সহজিয়া মায়ার বাঁধন যখন টুটে যাওয়ার পালা, সেই সময়ে
আসমানি মহাসত্য ও মহামুক্তির বার্তা নিয়ে এ বিশ্বে হাজির হয়েছে বিশ্ব অলির মহাপবিত্র বিশ্ব রস্বরী 2012। দিবানিশি কান্নার তরঙ্গ তথা চোখের কোন ক্ষণে ক্ষণে ভিজে ওঠার পালা, নিজেকে দয়াল মুর্শিদের পবিত্র কদম মোবারকে বিলিয়ে দেওয়ার উন্মাদনা সবই নিয়ে এসেছে বিশ্ব রস্বরী 2012-তে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন বর্তমানে সভ্যতার নানা জনপদে যে অবস্থা বিরাজমান তা কোনোভাবেই স্নিগ্ধ শান্তির ইঙ্গিত বহন করে না। অত্যাচারীর পাষণ্ড চেহারার ভয়ালো চাউনি চারদিকে, দুর্বলকে নিঃশেষ করার উদাগ্র ষড়যন্ত্র আর সত্য সুন্দরকে গলা টিপে শেষ করার ভীষণ অপতৎপরতা জীবন যুদ্ধের এই নাট্যমঞ্চে। এমত অবস্থায় ভয়ার্ত মানবতাকে সুরক্ষিত আশ্রয়ের সন্ধানে মরিয়া স্নিগ্ধ প্রশান্তি আর কল্যাণের ঝর্ণাধারা থেকে আকণ্ঠ অমৃত সুধা পানের তৃষ্ণায় নির্ঘুম রজনী অতিবাহিত করছে। ঘর থেকে ঘরে, লোক থেকে লোকারণ্যে, জনপদ থেকে জনপদে আজ একটি জিজ্ঞাসা, একটাই আরতি, শান্তি এবং মহামুক্তি কোন পথে? প্রিয় জাকিরান আফ্রিকান ভাই বোনেরা, হজের এহরাম বাঁধার পরে দুনিয়াবী সকল কাজকে যেমনি ছুটি দিতে হয়, তেমনি দয়াল বাবার বিশ্ব শরীফের দিন তারিখ ঘোষণার সাথে সাথে পাগলপাড়া জাকিরানরাও কিন্তু সবকিছুই ছুটি দিয়ে দেয়। হৃদয়ে থাকে শুধু কেবলাজান হুজুরের প্রেম দরিয়ার অবিরাম ঢেউ। কাজে কর্মে চলাফেরায়, আহারে বিশ্রামে, জায়নামাজে আর ধ্যানমগ্নতায় কেবলই ভেসে ওঠে মহা জ্যোতির্ময় সেই নূরের ছবি। দুনিয়ার সকল ধন সম্পদ মুহূর্তের চেয়ে দ্রুততায় বিলিয়ে দিয়ে যার পবিত্র দর্শন এবং পদ পরশনের নেশায় হৃদয় মন নেচে ওঠে, যখন তখন সে নূরের রবি, প্রেমের ছবি, মহান বান্ধবের এক বিন্দু দয়া, এক পলকের সান্নিধ্য সাধনার রেণুকণায় ছড়ানো থেকে থাকে মহাপবিত্র বিশ্ব শরীফে। তাই তো বিশ্ব শরীফের আগমনীতে নতুন রঙে নান্দনিক হয় বিশ্ব সংসার। মুর্শিদ প্রেমের অনলে পুরে শুদ্ধ হয় তাপিত হৃদয়। বিশ্ব অলি হযরত শাহ সুফি খাজা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ সাহেবের মহাপবিত্র বিশ্ব শরীফ আসমান থেকে ধরায় আবির্ভূত হয় কুল মখলুকের জন্য রহমত, বরকত, নিয়ামত আর নূরময় জগতের মহাবিস্ময়কর সব সওগাত নিয়ে। বলার অপেক্ষা রাখে না, সব দিক বিবেচনা এবারে বিশ্ব শরীফ গুরুত্ব এবং তাৎপর্যের দিক থেকে একেবারেই ব্যতিক্রমী। কেবলাজান হুজুরের পবিত্র ভবিষ্যৎবাণী একের পর এক বাস্তবে প্রতিফলিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে এতটাই দ্রুত সব ঘটনা চারপাশে যা বিশ্বাসীদের তাক লাগিয়ে দেয়। দয়াল বাবার হিরণময় সব ভবিষ্যৎবাণী আমি বিগত বছরগুলোতে প্রতিটি অনুষ্ঠান, সভা, সমাবেশে বারবার আলোকপাত করেছি। নিশ্চয়ই সব আপনাদের মনে আছে। কাজ চলছে পর্দার আড়ালে, মহাসত্যের দ্রুতি, অসম্ভব ব্যাপকতা ও শক্তি নিয়ে কাজ করছে অসত্য অকল্যাণের অন্ধকার তাড়াতে। সত্য ও মিথ্যা, সুন্দর অসুন্দর, কল্যাণ ও অকল্যাণের অবশ্যম্ভাবী দ্বন্দ্ব এখন চূড়ান্ত রূপ নেওয়ার পথে। এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের, বিশ্বাসীদের বিশ্বলির পবিত্র কদম ছাড়া উপায় না। তদীয় পবিত্র মহাশাশ্বত চাদরের নিচেই নিহিত আছে একমাত্র সুরক্ষা। আর বিশ্বলির পবিত্র ছায়াতলে সমবেত হওয়ার অবারিত সৌভাগ্য নিয়ে হাজির মহাপবিত্র বিশ্ব শরীফ 2012। আপনাদের মাধ্যমে প্রথমে দেশবাসীকে জানাতে চাই, বিশ্বলির মহাপবিত্র বিশ্ব শরীফের তরঙ্গে বহু কাঙ্ক্ষিত জাতীয় ঐক্য তৈরি হবে। কেননা একমাত্র দয়াল বাবাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেই বিভেদ, অনৈক্য, হিংসা, হানাহানি জর্জরিত মানবতা ঐক্যের পথে ফিরে আসতে পারে। তারপর জাতীয় ঐক্যের পথ বেয়ে আসমানি জগৎ নির্ধারিত অসাধারণ এক সোনালী ভোরে এই মহাপবিত্র বিশ্ব শরীফ সামনে রেখে বিশ্ব ঐক্য রচিত হবে। আর সেদিনই কেবল
শস্য শ্যামলে, ফুলে ফলে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা প্রযুক্তি আর দায়িত্ব কর্তব্য এবং ইমানদারির বৈশিষ্ট্য উজ্জ্বল হবে সমগ্র মানবতায়। আমার প্রিয় ভাই বোনেরা, বিশ্বই মহাপবিত্র বিশ্ব শরীফ 2012 ঐতিহাসিক শ্রেষ্ঠত্ব অনুধাবন করে আপনারা অতীতের সকল রেকর্ড অতিক্রম করে সর্বাত্মক শক্তিতে খেদমতে ঝাঁপিয়ে পড়ুন। পুরো পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে সৌভাগ্যের সিংহদুয়ারে প্রবেশের এই পবিত্র খেদমতে সর্বশক্তিতে আত্মনিয়োগ করুন। ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যান, দয়াল বাবার বার্তা পৌঁছে দিন, দয়াল বাবার তরিতে সকলকে উঠিয়ে আনুন। মহাপবিত্র বিশ্ব শরীফ 2012 খুলে দিক আপনাদের অনুভবের জগৎ। আর্থিক দেউলিয়াত্ম দূর করে দয়াল বাবার প্রেম, ভালোবাসা এবং বিশ্বাসের সৌরভে সুরভিত হোক আপনাদের হৃদয় রাজ্য। সুখ, শান্তি এবং সমৃদ্ধির সোপান রচিত হোক আপনাদের জীবনে। হারানো শ্রেষ্ঠত্বের মুকুট জল জল করে শোভিত হোক বিশ্বাসীদের রাজ্যে। দয়াল বাবার নেক দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমত সকলে নসিব হোক। আমার প্রিয় ভাই বোনেরা, ওলি আল্লাহ সকল ধ্রুব তারার মতো মহাসমুদ্রের তিমির অন্ধকারে দিশেহারা মাটি যেমন ধ্রুব তারাকে অবলম্বন করে ফুলের দিকে হয়, তেমনি মুর্শিদে কামেলকে কামেল ফুলহারা বিশ্ববাসীকে আল্লাহর পক্ষ হতে ফুলের দিশা দান করেন। নবী রাসূলগণ এবং ওলি আল্লাহ সকল যুগে যুগে আল্লাহ তাআলার রহমতের দিশা, আখেরি জামানার কুলহারা মুসলিম জাহান এবং ধ্বংসোন্মুখ বিশ্ববাসীর জন্য বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলাদান সাহেব তেমনি ভাবে ফুলের দিশা, মহাপবিত্র ধ্রুবতারা, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার হাবিব পাকের প্রতিনিধি হাকিমুল উম্মত। তাই হে জাকেরান আশিকানগণ এবং মুমিন মুসলমানগণ ও পথভ্রষ্ট বিশ্ব মানবতা, চলমান জামানার কঠিন ও ভয়াবহ বিপদ থেকে যদি বাঁচতে হয় সে ধ্রুবতারাকে অনুসরণ করুন। আল কোরআন এবং আল হাদিসের তিনি সর্বোত্তম শিক্ষাদাতা, যার জন্য প্রমাণ, অনুসরণীয় এবং অনুকরণীয়, মুক্তি লাভের প্রতিকৃত। আল্লাহ তাআলার মহানিয়ামত ও রহমত আমার বাবার তরি, আল্লাহ তাআলার রহমতের তরি। যদি দুর্বিপাকে তুফান থেকে বাঁচতে হয় আল্লাহ তাআলার রহমতের তরিতে আরোহণ করা ছাড়া বিকল্প নাই, এটাই আল্লাহ পাকের ইচ্ছা। একটি বিষয় খুব জরুরি, আর তা হলো আল্লাহ পাকের কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহকে কোন ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের স্বার্থ সিদ্ধির হাতিয়ার বানাতে দেওয়া উচিত নয়। তেমনি আল্লাহর হাবিবের মহাপবিত্র লেবাসের অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মুনাফিক এবং শয়তানের দেহ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লেবাস খুলে নিয়ে তা আশিক রাসূল এবং হক্কানি উম্মতে মুহাম্মদের গায়ে পরিয়ে দিতে হবে। কেননা যাদের চোখে নবী প্রেমের অশ্রু বর্ষিত হয় তারাই নবীর লেবাসের মর্যাদা রক্ষা করতে পারবেন, নবীর সুন্নতের হেফাজত করতে পারবেন। মুসলিম জাহানের নেতৃত্ব থেকে মুনাফিকদেরকে সরিয়ে দেওয়া এখন সময়ের দাবি। ঐক্য শক্তি তৈরি করা যখন মুসলমানদের জন্য অপরিহার্য, যখন শান্তিকামী বিশ্ব মানবতার কাছে ইসলামের শাশ্বত মহিমা পৌঁছে দিয়ে শান্তিকামী বিশ্ব মানবতাকে আল্লাহর হাবিবের পবিত্র তরিতে নিয়ে আসা প্রয়োজন, যখন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষেত্রে প্রতিটি মুসলিম দেশের মাথা তুলে দাঁড়ানো প্রয়োজন, যখন 57টি মুসলিম রাষ্ট্রের অভিন্ন বাণিজ্য, অভিন্ন সম্পদ হওয়া দরকার, যখন সমস্ত মুসলিম দেশকে নিয়ে একটি শক্তিশালী জোট সময়ের দাবি, তখন জান্নাত আর জাহান্নামের ধুয়ো তুলে দাজ্জালের মতো মুনাফিকরা মুসলমানদের মধ্যে চির ধরাচ্ছে, ঐক্য ধ্বংস করছে। মুসলিম বিশ্বে আজ শয়তানের আবির্ভাব ঘটেছে। দিকে দিকে, ভিতরে বাইরে ধর্মের নামে নাফসে শয়তানের অহংকারী নৃত্য আমরা লক্ষ্য করছি। আম্বিয়া এবং আউলিয়াদের মহব্বতের পথ থেকে সরে আসার কুমন্ত্রণা দিতে দেখা যাচ্ছে। এই কঠিন দুর্যোগময় মুহূর্তে প্রয়োজন মহা অভিভাবকের, মহা ইমামের। আমরা তিনার অপেক্ষায় আছি। শয়তান যখন দুনিয়ার প্রলোভনে বিশ্বাসীর বিশ্বাসকে কেড়ে নিতে ব্যর্থ হয়, তখন সে ধার্মিক বেশে মুমিনদের সামনে উপস্থিত হয় এবং প্রকৃত ধার্মিকদেরকে সরিয়ে দিয়ে কামেল মুকাম্মেলদেরকে আক্রমণ করে তাদের স্থলাভিষিক্ত হয়। আর তখন ইমানদারদের তরি বা জাহাজ ডুবতে শুরু করে।
কুনু মা'আস সাদিকিন, যার অর্থ সত্যবাদীদের সাথে থাকো। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, যার অর্থ নিশ্চয়ই আল্লাহর রহমত ওলি আল্লাহদের নিকটবর্তী। অতএব অভিভাবক নির্বাচনে ভুল করলে ভয়াবহ বিপদের মুখে পড়তে হবে। এতেই হলো পরলোক ধ্বংস হওয়ার সম্ভাবনা, গজবে ধ্বংস হওয়ার সম্ভাবনা। বর্তমান বিশ্বে সে বাস্তবতায় আমরা পড়তে দেখছি। অর্থবিত্ত সম্পদ সংখ্যা আল্লাহর হাবিবের সময়ের তুলনায় এখন শতগুণ বৃদ্ধি পাওয়ার পরেও কেন এই অবক্ষয়? তার একটাই কারণ, অভিভাবক নির্বাচন হিসাবে শয়তানকে নির্বাচন করা। পাক কোরআনে ইশারা দেওয়া হয়েছে, আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো তোমার আমিরের। করতে হবে। এই নেতা নির্বাচনে ভুলের কারণে বিশ্ব মুসলিম আজ ধ্বংসের মুখে, বিশ্ব মানবতা বিপর্যয়ের মুখে। এই জন্য সকলকে হুঁশিয়ার করা হচ্ছে, সময় থাকতে কেবলাজান হুজুরের কদমের দিকে ধাবিত হন। তারপর আল্লাহর হাবিবের কদম হয়ে আল্লাহর কাছে যান। আল্লাহর হাবিবের প্রেম ছাড়া সবকিছুই বৃথা যাবে। সে প্রেম আমাদের জন্য অনিবার্য। আল্লাহর হাবিবের প্রেম ছাড়া কোন ইবাদতই আল্লাহর কাছে কবুলিয়তের যোগ্যতা রাখে না। তাই অভিভাবক নির্বাচন জরুরি। যখন অভিন্ন অর্থ, অভিন্ন সম্পদ, অভিন্ন শক্তি গড়ে তোলা দরকার, তখন কেন মুসলিম বিশ্বের এই অবস্থা? বুঝতে অসুবিধা হয় না, প্রকৃত এরা মুনাফেক। অতএব মুনাফেকদের হাতে থাকলে মুসলিম জাহানের দুর্দশা হবেই। অতএব কেবলাজান হুজুরের দিকে সবাই রুজু হন। তিনি এ জামানার আমির, অর্থাৎ আমিরুল মুমিনিন। আল্লাহর হাবিবের মেঘাবাণী এবং আল্লাহ তাআলার রহমত বর্ষণের পাদপীঠ, ওই কদমে আরশ হতে রহমত ঝরে গো। আমি আপনাদের সামনে ডিসেম্বর মাসে জলসা অনুষ্ঠিত করার এবং এপ্রিল মাসে আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত করার নির্দেশনা নামায় স্বাক্ষর করেছি আমাদের সর্বোচ্চ নেতা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশে, যা ইতিমধ্যে আপনাদের কাছে প্রেরিত হয়েছে। আপনারা সেই পত্র অতি শীঘ্র আপনাদের হাতে পাবেন। জলসা তরিকতের জনসমাবেশ বা জনসভা দুর্গন্ধময় সমাজ ব্যবস্থা এবং রাজনীতিকে ধুয়ে মুছে আল্লাহ রাসূল এবং তিনাদের আখেরি প্রতিনিধি আখেরি মুজাদ্দিদ কেবলাজানের মহব্বতের পানি দিয়ে দেশবাসীকে পবিত্র করার খোদাই রহমত। উলেমাগণ এবং নেতৃবৃন্দ সেই আলোকেই বক্তব্য রাখবেন এবং জনতাকে উদ্বেলিত করবেন। বিশ্ব শহীদের আগে আজিমুশান ইসলামী জলসা আমাদের জন্য রহমত এবং সুবর্ণ সুযোগ। বিশ্ব ওলি কেবলাজান কোরআন, সুন্নাহ এবং সত্য ধর্ম ইসলামকে যেভাবে পূর্ণাঙ্গ রূপে আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন এবং প্রতিটি জাকেরকে দুনিয়া ও আখিরাতের পথে সাফল্য লাভের জ্ঞানের আলোতে উদ্ভাসিত করেছেন, প্রেমাস্ত্র ধারা বহিয়েছেন, যা আজও বহমান, আল্লাহ তাআলার ইচ্ছায় কিয়ামত পর্যন্ত বহমান থাকবে। সেই মহব্বতের নূরে দেশবাসীকে আলোকিত করা দরকার, জাতীয় শান্তির জন্য, বিশ্ব শান্তির জন্য, ইহকাল এবং পরকালের মুক্তি নিশ্চিত করার জন্য, পাপকৃষ্ট ব্যর্থ সমাজ ব্যবস্থার বেড়াজাল ছিন্ন করে সত্যের আলো প্রজ্বলিত করার জন্য। মহান বাবাজান সেই নিয়ামতের পূর্ণাঙ্গ ডালা থেকে যে অমূল্য নিয়ামত দান করেছেন, তার অন্যতম একটি হচ্ছে এই আজিমুশান ইসলামী জলসা, অর্থাৎ তরিকতের চাদরে ঢাকা জনসভা। তাই প্রতি বছর ডিসেম্বর মাসে অর্থাৎ ঈদুল আজহার পরে বিশ্ব ওরস শরীফকে সামনে রেখে এবং বিশ্ব ওরস শরীফের পর মহাপবিত্র ফাতিহা শরীফকে সামনে রেখে এপ্রিল মাসে জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিকভাবে উপজেলা, পৌরসভা, জেলা, মহানগর পর্যায়ে পবিত্র আজিমুশান ইসলামী জলসা অনুষ্ঠিত করার জন্য মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের নির্দেশে আমি পার্টির চেয়ারম্যান নির্দেশনামায় স্বাক্ষর করেছি। মাননীয় দুই কো চেয়ারম্যান মহোদয়কে যথাযথভাবে অবহিত করা হয়েছে। প্রকাশ থাকে যে মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব আমি অর্থাৎ পার্টি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন উপর উল্লেখিত আজিমুশান ইসলামী জলসা সাংগঠনিকভাবে প্রতি বছর ডিসেম্বর মাসে এবং এপ্রিল মাসে যেন অবশ্যম্ভাবী রূপে দেশব্যাপী অনুষ্ঠিত হয় এবং তা যেন স্থায়ীভাবে কায়েম থাকে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আদেশনামা স্বাক্ষর করতে, যা ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে এবং দেশব্যাপী নেতৃবৃন্দের নিকট প্রেরণ করা হয়েছে। বাস্তবতার আলোকে সত্যের পথে
শান্তির পথে, উন্নতির পথে গণজোয়ার তৈরি হোক, এটাই প্রত্যাশা। তাই প্রত্যেকটি আজিমুসান ইসলামী জলসাকে ব্যাপক পরিসরে বিস্তৃত কলেবরে অনুষ্ঠিত করার জন্য আমি প্রতিটি নেতা কর্মীকে নির্দেশ দিচ্ছি এবং প্রতিটি জলসায় গণজোয়ার সৃষ্টির জন্য নেতৃবৃন্দকে কাজ করার নির্দেশ দেওয়া হচ্ছে। প্রতিটি আজিমুসান ইসলামী জলসায় বিশ্ব ওরস শরীফ 2012 এর দাওয়াত দেশবাসীর নিকট পৌঁছাতে হবে, এতে যেন ভুল না হয়। বক্তব্যের ধারা হবে নিম্নরূপ। কেবলাজানের শিক্ষা হচ্ছে এক, কেবলাজানের শিক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ ইসলাম, বাহ্যিক অর্থাৎ জাগতিক আধ্যাত্মিক মুক্তির পথ। এই জামানায় বিশ্বলির মহব্বতী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অর্জনের স্বীকৃত পথ এবং আল্লাহ তাআলার খাস মহব্বত ও সান্নিধ্য লাভের দরজা। কেবলাজানের শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা অর্থাৎ পূর্ণাঙ্গ ইসলাম এবং যা কোরআন এবং সুন্নাহর পূর্ণ প্রতিফলন, যা ইহলোকের মুক্তি, উন্নতির পথ, পারলৌকিক মুক্তির পথ। শুধু বক্তব্য বা কথা নয়, বক্তব্য এবং আহ্বানের সাথে বাস্তবায়ন। বিশ্ব আলী কেবলাজানের পথ সত্য ইসলামের পথ, পূর্ণাঙ্গ জীবন বিধানের পথ, পূর্ণ শান্তি ও স্নিগ্ধতা অর্জনের পথ। আর সে শিক্ষাই হচ্ছে মহিমান্বিত পূর্ণাঙ্গ ইসলামিক বিধিবিধান। প্রচলিত খণ্ডিত স্বার্থপরতা ও প্রতারণার ইসলামী লেবাস নয়, তাসকিয়ায়ে নাফস অর্থাৎ প্রশান্ত অস্তিত্ব পাওয়ার পর। আর তাই তো কেবলাজানের মহামূল্যবান মহাপবিত্র বাণীসমূহ নেতৃবৃন্দের বক্তব্যের ভিত্তি। সেই পথে আজিমুসান ইসলামী জলসায় নেতৃবৃন্দকে ও উলামায়ে কেরামকে বক্তব্য দিতে হবে। আর তা হলো, নিরন্নকে অন্ন দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, আশ্রয়হীনকে আশ্রয় দাও, দুস্থকে সেবা দাও, রোগীকে চিকিৎসা দাও, বেকারকে চাকরি দাও, ব্যবসা বাণিজ্য তেজারত দাও, হালাল রুজির পথ তৈরি করে দাও, নিরাপত্তা দাও, ন্যায় বিচার দাও, ঘৃণা পরিহার করো, হিংসা পরিহার করো, গীবত পরিহার করো, শান্তিকামী মানবতাকে ভালোবাসো, সৃষ্টিকে ভালোবাসো, প্রকৃতিকে হেফাজত করো, স্বাবলম্বী হও, ধৈর্য ধরো, যা পাও তাতেই শুকরিয়া করো, অনৈতিক লোভ পরিহার করো, প্রেম করো, ক্ষমা করো, শাসন করো, সবাইকে ঐক্যবদ্ধ করো। আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, বিশ্ব আলী কেবলাজানের আনুগত্য করো। বিশ্ব আলী কেবলাজানকে জীবনের চাইতেও বেশি ভালোবাসো। খুন করো না, খুন করো না, অন্যায় ভাবে রক্তপাত করো না, শান্তিকামী মানবতাকে হেফাজত করো, মিথ্যা কথা বলো না, আনন্দিত থাকো এবং আনন্দ দানের চেষ্টা করো। কিছুই যদি দিতে না পারো, একটু হাসি উপহার দিও। শরীয়ত বিরোধী কোনো কাজ করো না, আবার বাহ্যিক শরীয়তের দম্ভ প্রকাশ করো না। আপন পীরের কদম ধরে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো। দুনয়নের ভ্রু যুগলের মাঝে আপন পীরের চেহারায় না বানাও, তবে আল্লাহ পাকের রহমত লাভ করা যাবে, বিতাড়িত শয়তানের হাত থেকে বাঁচা যাবে। যাবতীয় পাপাচার পরিহার করো, হরগিজ কখনোই অহংকারী হইও না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে কেবলাজানের কদম শক্ত করে ধরো। নামাজ পড়ো, নামাজ কাজা করো না, রোজার সময় রোজা রাখো। সক্ষম গণ হজ করো, অক্ষম গণ আপন পীরের দায়রামুখী হও। আপন পীরের আওলাদদেরকে পীরের অনুরূপে জীবনের চাইতে ভালোবাসো ও আনুগত্য করো। যেকে কালবি খেয়াল করো, বাবার জন্য অশ্রু বিসর্জন দাও, এমন বাবা আর আসে নাই, আর আসবে না। সক্ষমগণ যাকাত দাও, গরিবের হক মিটাও, পরিবারের হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, সমাজের হক আদায় করো, দেশের হক আদায় করো, বিশ্ববাসীর হক আদায় করো, সৃষ্টি এবং প্রকৃতির হক আদায় করো। গরিবকে ঘৃণা করো না, সাহায্যের হাত প্রশস্ত করো। ধনীর প্রতি হিংসা রেখো না, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হও, একে অপরকে সাহায্য করো, ঐক্যবদ্ধ হও, মুক্তির পথে এগিয়ে যাও। জবান সুন্দর করো, জবান দিয়ে কাউকে দুঃখ দিও না। মনে রেখো,
এই জবান সৃষ্টিকে বন্ধু বানাতে পারে অথবা শত্রুতে রূপান্তরিত করতে পারে। গুরুজনকে মান্য করো, ছোটদেরকে আদর করো, আত্মরক্ষার প্রস্তুতি রাখো, ভাবিয়া কাজ করো। কর্মের ভুলের জন্য মনে মনে ক্ষমা চাও। আপন মুর্শিদকে সামনে রেখে পরম প্রভু পরওয়ারদিগারকে অনুসন্ধান করো। পৃথিবীর সকল কর্তব্য সম্পাদন করো, কিন্তু জগতের জন্য সীমাতিরিক্ত অনুরক্ত হইও না, কারণ তোমরা এই ধরনীতে ক্ষণিকের মুসাফির ছাড়া আর কিছুই নও। পুনরায় আপন পীর ও পীরের আওলাদদেরকে জীবনের চাইতে বেশি মহব্বত করো এবং আনুগত্য করো, তাহলেই তোমরা সঠিক পথে দীক্ষা পাবে এবং ইহপরকালের মুক্তি অর্জন করতে পারবে। মনে রেখো, বিশ্বাসীদের জন্যই সুসংবাদ। চিন্তা, কথা, শ্রবণ, কল্পনা এবং দৃষ্টিকে পবিত্র করো। বাবার নির্দেশনা অনুযায়ী প্রতি ওয়াক্ত নামাজের পর ওসিলা ধরো এবং ফয়েজান খেয়াল করো। নিশির শেষ ভাগে সুখের শয্যায় থেকো না, সুখের শয্যা পরিহার করো। আপন পীরের রাবেতায় ডুবে মহান করুণাময়কে 3 নাম ধরে ডাকো। মনে রেখো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিগাহবাণী এবং আল্লাহর রহমতের কেন্দ্রস্থল হচ্ছে আপন পীর। তাই পীরের কদম ছাড়া দিন দুনিয়ায় মুক্তি পাওয়ার আর কোনো পথ খোলা নাই। মুর্শিদের কদম মুহের তরি তুল্য। যারা মুর্শিদে কামেল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে তারাই ধ্বংসপ্রাপ্ত। এটাই মহান প্রতিপালক আল্লাহ তাআলার নির্দেশনা, এটাই কোরআনের বাণী। তাই তোমরা সতর্ক হও, সফল হও, মুক্তি লাভ করো, জগতের সকল কল্যাণ বিধানের জন্য অগ্রসর হও, প্রস্তুত হও, আখিরাতের মুক্তি নিশ্চিত করো। সাবধান, জ্ঞান পাপীদের থেকে দূরে থাকো, তবেই কল্যাণ। সাবধান, জ্ঞান পাপীদের থেকে দূরে থাকো। এই জ্ঞান পাপীদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং সতর্ক করেছেন। তাই তোমরা জ্ঞান পাপীদের থেকে অনেক অনেক দূরত্ব বজায় রাখো। তাদের সহবতে তোমরা সহবতে যেও না, তাদের সহবতে গেলে তোমাদের ঈমান ধ্বংস হবে। তবে কল্যাণ এবং পূর্ণ সাফল্য এটা নিশ্চিত। মনে রেখো, সামনে জগতের উপর মহাবিপদ। বিশ্বাসীগণ ছাড়া কাহারও বাঁচার পথ নেই। এই ভয়াবহ সময় কেবলাদানের কদমকে আঁকড়ে ধরো। তোমাদের ইমামদের অর্থাৎ পীরের আওলাদদের প্রতি পূর্ণ আনুগত্য করো। কোন ক্ষেত্রে অমান্য করো না এবং বিপদগ্রস্ত হয়েও না, তবেই কেবলাদান দয়া করবেন, আল্লাহর রহমত বর্ষিত হবে। এক কথায় সকল বক্তব্যের ভিত্তিমূল সহবত, সান্নিধ্য, মহব্বত, প্রেম, ইনসানিয়াত, মানবতা, শরীয়ত, বিধিবিধান, বাহ্যিক আধ্যাত্মিক বিধিবিধান, তরিকত, জ্ঞান লাভের পথ, হকিকত, জ্ঞান প্রকাশের কেন্দ্র, মারিফত, জ্ঞান সমুদ্র। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এবং কর্মীগণ, আপনাদের সামনে যে বক্তব্যগুলো উপস্থাপন করা হলো, বিশ্ব রহস্যকে সামনে রেখে আমার বাবার কদম ধরে আমরা সেই পথে অগ্রসর হচ্ছি। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, জাতীয় পরিস্থিতির এই আলোকে, আঞ্চলিক পরিস্থিতির এই প্রেক্ষাপটে, বিশ্ব পরিস্থিতির এই বাস্তবতায় এই বিশ্ব শরীর আমাদেরকে শান্তি এবং মুক্তির পথ দেখাতে পারে। আমরা কেবলাদানের কদম মোবারকে গিয়ে আল্লাহ রহমতের দরজায় ধর্ণা করব। আল্লাহ তাআলা রহমতের দরজা বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি হকিকতে ফিরে যাওয়ার পরে তিনার পক্ষ থেকে সেই দরজা খুলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। সেই পথ সিনায় আখেরি জামানায় বিশ্ব নবীর সেই রহমতের দরজা, আল্লাহ তাআলা প্রদত্ত সেই রহমতের নূর প্রবাহিত হচ্ছে বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবলাদান হুজুরের কদম মোবারক থেকে। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, বর্তমানের এই বিপদ সংকুল প্রেক্ষাপটে আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমাদের চক্ষু কর্ণকে সজাগ রাখতে হবে, আমাদের চিন্তা চেতনাকে সজাগ রাখতে হবে।
আমাদের চিন্তার পবিত্রতা, কল্পনার পবিত্রতা, চোখের পবিত্রতা, কানের পবিত্রতা, হাতের পবিত্রতা, হৃদয়ের পবিত্রতা, সমস্ত পবিত্রতার মধ্যে দিয়ে কেবলাজান হুজুরের মহব্বতে আমাদেরকে পাগল হতে হবে। সেই মহব্বতের পথ ধরে বিশ্বনবীর মহব্বত আমাদেরকে অর্জন করতে হবে। সেই সিরাজ ও মুনিরের আলোকে আমাদেরকে আলোকিত হতে হবে এবং আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে হবে। পূর্ণ পবিত্রতা নিয়ে আমরা আল্লাহর দরবারে হাজির হতে চাই। আমরা আমাদের সমস্ত কর্তব্য সম্পাদন করতে চাই। আমরা কথা এবং কাজের মিল রাখতে চাই। বর্তমানে অনেকে প্রচারের দিকে ঝুঁকে পড়েছেন, কিন্তু আমরা প্রচারের দিকে নয়, আমরা কাজের দিকে ঝুঁকে পড়েছি। আমরা আমাদের কাজ এবং কথার সাথে মিল রেখে এই দেশবাসীকে শান্তি দিতে চাই। আমরা নিজেরা শান্তি লাভ করতে চাই, দেশবাসীকে আমরা শান্তি দিতে চাই, উপমহাদেশের মানুষদেরকে আমরা পথ দেখাতে চাই। বিশ্ববাসীর কাছে আমার কেবলাজান হুজুরের শান্তির বার্তা, ইসলামের শাশ্বত প্রেম এবং মহিমার বার্তা আমরা পৌঁছে দিতে চাই। বিপদ সংকুল এবং ডুবন্ত মুসলিম জাতির জন্য আমরা বাণী দিতে চাই। শান্তিকামী বিশ্ব মানবতার কাছে আমরা কেবলাজান হুজুরের সেই মহাশাশ্বত বাণী পৌঁছে দিতে চাই। আখির জামানায় আমার কেবলাজান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার দরজা। ইহাই আল্লাহ পাক স্বীকৃত, এতে কোনো সন্দেহ নাই। আর বিশ্বাসীদের জন্যই সুসংবাদ। যারা ওলি আল্লাহদের প্রতি বদ নজরে তাকায়, যারা বিশ্ব নবীর প্রতি বদ নজরে তাকায়, তারা যত নামাজি পড়ুক না কেন, তারা মুনাফিকের অন্তর্ভুক্ত, তারা শয়তানের অনুসারী, আল্লাহ তাআলার লানত প্রাপ্ত। আল্লাহ পাকের কবুলিয়ত তারা কোনদিন অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের মহব্বত না অর্জন করতে পারবে। আল্লাহর হাবিবের আনুগত্য, আল্লাহ তাআলার আনুগত্যের পূর্ব শর্ত। আল্লাহ রাসূলের আনুগত্যের পূর্ব শর্ত হচ্ছে মুর্শিদে কামেল আনুগত্য। মুর্শিদে কামেল হচ্ছেন, তিনি হচ্ছেন সুলতান, তিনি হচ্ছেন সেই আল্লাহর ছায়া। আস-সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ মান আহানা সুলতানুল্লাহ ফিল আরদ আহানাহুল্লাহ। তাই কেবলাজান হুজুরের কদম আল্লাহ তাআলার রহমত। ওলি আল্লাহ সকল ধ্রুবতারা সম মহাসমুদ্রের তিমির অন্ধকারে মাঝি মাল্লারা যখন দিক বিদিক হারিয়ে ফেলে, যাত্রীগণ যখন হাহাকার করতে থাকে, তখন ধ্রুবতারাকে সম্বল করে তারা ফুলের দিকে আগায়। তেমনি ভাবে বিশ্ববাসীকে অন্ধকার থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক সেই ধ্রুবতারা পাঠিয়ে থাকেন। সেই সর্বশ্রেষ্ঠ ধ্রুবতারা হচ্ছে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতিনিধি হাকিমুল উম্মত, সর্বশ্রেষ্ঠ হাকিমুল উম্মত হচ্ছে আমার কেবলাজান হুজুর। এই বার্তা বিশ্ব জাকের মঞ্জিল থেকে বাঁচতেছে। সামনে সময় আসতেছে যখন এদেশের মানুষ দল মত নির্বিশেষে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে আমার কেবলাজানের কদমে গিয়ে হাজির হবে এবং কেবলাজানের কদমে গিয়ে জাতীয় ঐক্যের প্রেক্ষাপট রচিত হবে। দেশ বাঁচবে, জাতি বাঁচবে, স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে। আমরা উন্নত জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবো। আমরা পথ দেখাতে পারবো ধ্বংসোন্মুখ মুসলিম জাহানকে, ধ্বংসোন্মুখ বিশ্ব মানবতাকে। তাই আজকের এই মহতি মাহফিলে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, বাবার মহব্বতে পাগল হয়ে হৃদয়ের মধ্যে মহব্বতের জ্বালায় চোখে সেই প্রেমাস্ত্র বর্ষণ করে বাবার কদম শক্ত করে ধরে দুপোটা চোখের পানি নজরানা দিয়ে এই বিশ্ব রসুলকে সামনে রেখে আপনারা সর্বশক্তি দিয়ে খেদমতে ঝাঁপিয়ে পড়বেন। আমি আপনাদের কাছে আমার অন্তরের অভিনন্দন, আমার অন্তঃস্থলের ভালোবাসা জানাই এই কারণে যে আমি যা কিছু কেবলাজান হুজুরের কদম থেকে, বিশ্ব অলির কদম মোবারক থেকে আমাদের সর্বোচ্চ নেতা আলহাজ হযরত খাজা মিয়াজানের পক্ষ থেকে যে নির্দেশনা আমি বহন করে আপনাদের কাছে পৌঁছে দেই, প্রতিটি হুকুম আপনারা প্রতিপালনে এমন ভাবে দৃঢ় প্রতিজ্ঞ হন যার কোন নজির আমরা কোথাও দেখাতে পারবো না। কোন অলির দরবারে, কোন দপ্তরে, কোন পার্টিতে এরকম নিবেদিত প্রাণ কর্মী নেতা নাই। এটা আমার কেবলাজানের শিক্ষা। তিনার কদমের থেকে আপনারা সেই আলোকে আলোকিত হয়েছে, সেই মহব্বতে, সেই প্রেমে, সেই ভালোবাসায়, সেই গুণাগুণে আপনারা প্রজ্বলিত হয়েছেন। তাই কেবলাজান হুজুর বলেছিলেন যে যারা বেহেশতের মাটিতে তৈরি তারা মুজাদ্দেদ আল ফিসানিরা দেলাতের দপ্তরে মুরিদ হবে। তাই আমরা জানি বা না জানি, আমাদের বোধগম্য থাকুক আর নাই থাকুক, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীর মানুষ
যখন শক্ত হয়ে গেছে, যখন মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে, মানুষ যখন দানবে পরিণত হয়েছে, মানুষের মধ্যে যখন কোনো মায়া নাই, মানুষের চোখে যখন কোনো পানি নাই, মানুষের হৃদয়ে যখন কোনো প্রেম নাই, তখন একমাত্র কেবলা জানের এই দপ্তর থেকে এই জাকারান আশিকানরাই আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, আমার কেবলা জানের মহব্বতে অশ্রু বিসর্জন করে থাকে। এবং নিশির শেষ ভাগে যখন সমস্ত পৃথিবীর মুসলমানরাও ঘুমায়, তখন এই জাকারানরা বাড়িতে বাড়িতে সেই সুখের শয্যা পরিহার করে তারা কেবলা জানের নির্দেশনা অনুযায়ী চোখের পানি ফেলে দিয়ে আপন পীরের কদম বুকে নিয়ে মহব্বত নিয়ে, আল্লাহর হাবিবের মহব্বতকে বুকে নিয়ে তারা আল্লাহকে ডাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে। কেবলা জান হুজুর পাক জবানে বহুবার বলেছেন, যেদিন নিশির শেষ ভাগে এই পৃথিবীর মানুষ আল্লাহ তাআলাকে ইয়া আল্লাহু ইয়া রাহমান ইয়া রহিম বলে ডাকবে, সেদিন জমিনে শস্য হবে, পানিতে মাছ হবে, আকাশ থেকে বৃষ্টি পানি বর্ষিত হবে, দুঃখ দণ্ডের লেশ মাত্র আর থাকবে না। তবে আল্লাহর রহমত লাভের সেই পথে বিশ্ব নবী রাসূলুল্লাহ ইসলাম বলেছিলেন, আজ থেকে দাস প্রথার চিরতরে উচ্ছেদ করা হলো, আজ থেকে বর্ণবাদ চিরতরে উচ্ছেদ হলো, আজ থেকে সকল সাম্যের বাণী ঘোষিত হলো, আজ থেকে ধনী গরিবের সাথে মহামিলন হলো, এবং আজ থেকে আরব এবং অনারবের মধ্যে কোনো পার্থক্য রইল না, সকলে পরস্পর ভাই ভাই, কুল্লু মুসলিম মনে কোয়া। তাই সেই সত্যের পথ থেকে যারা সরে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর তাদের উপরে থাকতে পারে না, আল্লাহর রহমত তাদের উপরে থাকতে পারে না। তাই অনেক সম্পদ হওয়ার পরেও, অনেক শক্তি বাড়ার পরেও আজকে তারা অপমানিত, লাঞ্ছিত, পদদলিত। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে আপনারা তা বুঝতে পারেন। তাই আল্লাহ রসুলের নেক নজর এবং আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ হাবিবের নেক নজর করেছে এই গরিব দুঃখী বাংলার মাটিতে, আমার বিশ্ব ওলি, আমার দয়াল পীরের খাতিরে। আপনাদের মাধ্যমে এমন এক সময় সামনে আসতেছে, আমার কেবলা জান বলছেন, মাটির নিচে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সুরক্ষিত রেখেছেন, একদিন আসবে সেই সম্পদ, তোমরা সেই সম্পদ আল্লাহ তোমাদেরকে দান করবেন, এবং বাংলাদেশ হবে তোমার দাদা পীর সাহেবের ওসিলায় এই বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী রাষ্ট্র, সম্মানিত রাষ্ট্র। তো যার তার হাতে আল্লাহ সেই সম্পদ দান করবেন না, সেই রকম ফকির লোক যখন সিংহাসনে আরোহণ করবে, সেই ফকির যখন অভিভাবক হবে, সেই ফকির যখন সকলকে বুকে টেনে নিবে, পক্ষ বিপক্ষ বিবেচনা করবে না, সেই পবিত্রতার স্পর্শে যখন সবাই যাবে, তখন তিনি যখন আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহ তাআলা তখন সেই সম্পদ মাটি থেকে আমাদেরকে দান করবেন। আল্লাহর তো কোনো অভাব নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ পানিকে তেল বানাতে পারেন, তেলকে সোনা বানাতে পারেন, সোনাকে মাটি বানাতে পারেন, ভায়াকুল, যে কোনো সময় তিনি সবকিছু করতে পারেন। কিন্তু আমাদের কথায় তো আল্লাহ পাক করবেন না। এমন একজন মহামানবের প্রয়োজন, যিনি সেই হাত আল্লাহর দরবারে পবিত্র হাত তুলবেন এবং তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ তা কবুল করবেন। তো সেই নিয়ামত কেবলা জান হুজুর আমাদের জন্য আল্লাহর দরবার থেকে মঞ্জুর করিয়ে রেখে গেছেন, এবং বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর এই বাংলার দিকে রয়েছে। কারণ এই বাংলার মানুষরাই বিশ্ব নবীর জন্য চোখের পানি বর্ষণ করে, বিশ্ব মুসলিম বিশ্ব নবীকে ভুলে যাচ্ছে, আর বাংলার মানুষ সেই মহব্বতের উন্মাদনায় পাগল হচ্ছে, আর সেই প্রেম রাসূলুল্লাহর মহব্বতের প্রেম শিখা প্রজ্বলিত করেছেন আমার কেবলা জান হুজুর। তাই আমার প্রাণ প্রিয় আশিকান, জাকেরান, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের সময় এসেছে দুর্নিবার গতিতে ঐক্যবদ্ধ হওয়ার, বজ্র কঠিন শপথ গ্রহণ করার। চলুন বিশ্ব শরীফের এই মহাসমাবেশে, মহামিলন মেলায়, হজের পরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ, হজের পরে দ্বিতীয় বৃহত্তম এই মানবতার সম্মেলনে দাঁড়িয়ে আমরা বজ্র কঠিন শপথ গ্রহণ করি, যে কোনো প্রকার ত্যাগের বিনিময়ে সত্যকে প্রতিষ্ঠিত করব, মিথ্যাকে আমরা ভুলুণ্ঠিত করব, ন্যায়ের বিজয় ঘটাবো, অন্যায়কে আমরা বিতাড়িত করব, শান্তি দিব জনগণকে, শান্তি দিব দেশবাসীকে, প্রতিটি মানুষের দুয়ারে আমরা শান্তির বার্তা পৌঁছে দিব। শুধু কথাই নয়, বাস্তব কাজে আমরা তা প্রমাণ করতে চাই। তাই তো আমরা 25 বছরের মহাপরিকল্পনা আমরা হাতে নিয়েছি। কেবল যার যদি দয়া করেন, হয়তো 10 বছরের মধ্যে আমরা সেই মাকামে, সেই মঞ্জিল মকসদে আমরা পৌঁছতে পারি আল্লাহ পাকের রহমতে। কেবল যার যদি নেক নজরে না তাকান, আল্লাহ তাআলার হাবিবও নেক নজরে তাকাবেন না, ওলি আল্লাহ সকল নেক নজরে তাকাবেন না, আল্লাহ তাআলার রহমত আমাদের কাছে আসবে না। তাই সেই রহমতের দরজা আমার কেবলা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি জ্ঞানের শহর, আলী তার দরজা।
এবং বিদায় হজের পরে রিসালতের আগে তিনি খুতবারত অবস্থায় বলেছিলেন, আজ থেকে বন্ধ হয়ে যাক মসজিদে নববীর সকল দরজা, খোলা থাকুক আবু বকরের দরজা। সেই পথে হচ্ছে মহব্বতের পথ। আগে মহব্বত, তার পিছনে ইবাদত। মহব্বতের জায়নামাজে দাঁড়িয়ে যদি ইবাদত করা না যায়, সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে পারে না। তাই আজকে মুসলিম জাতি শত শত গুণ আল্লাহর হাবিবের সময় যা সংখ্যা ছিল, এখন তার চেয়ে শত সহস্র গুণ বৃদ্ধি পাওয়ার পরেও, অনেক সম্পদ আসার পরেও আজকে মুসলমানদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে বিজাতির হাতে মুসলমানরা পদদলিত হয়, আজকে ভিতরের হাতে মুসলমানরা পদস্থ হয়। আল্লাহ পাককে আমাদেরকে রক্ষা করতে পারেন না? হ্যাঁ, রক্ষা করতে পারেন যদি আমরা তরিকা রাসূলুল্লাহ সত্য তরিকায় ফিরে আসি। আবার যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চোখের পানি বিসর্জন দেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই আল্লাহ পাকের মহব্বত। আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলেন আমাকে আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহ নবীকে মহব্বত করো। অতএব সেই মহব্বতের পথে যদি তোমরা ফিরে আসতে পারো, আদবের পথে যদি তোমরা ফিরে আসতে পারো, প্রেমের পথে যদি তোমরা ফিরে আসতে পারো, মনুষ্যত্ব পথের পথে যদি ফিরে আসতে পারো, নৈতিকতার পথে যদি ফিরে আসতে পারো, অহংকার যদি বিসর্জন দিতে পারো, হিংসা যদি বিসর্জন দিতে পারো, ধনী গরিব সকল মুসলমানকে যদি বুকে টেনে নিতে পারো, এবং সকল সম্পদকে সর্বসম্পদ সবার মধ্যে বন্টন করার মানসিকতা যদি তোমরা তৈরি করতে পারো, সমস্ত মুসলিম দুনিয়ার সরদারি তোমরা পাইতে পারো। আর তা না হইলে আল্লাহ পাকের রহমত তোমাদের উপর লাভ করতে পারে না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাবানি এবং আল্লাহর রহমত অন্য জায়গায় প্রেরণ করবেন, এবং তা তোমাদের কর্মের কারণে আজকে তা বাংলার মাটিতে সেই আলো প্রজ্বলিত হয়েছে। সেই সত্যের নিশান বাংলার মাটির উপর পথ পথ করে উঠছে ইনশাআল্লাহ। অতএব আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, জাকরান আশিকান মুমিন মুসলমানগণ, বিশ্ব রসুলকে সামনে রেখে চলো আমরা কাজাওয়ার মহব্বতে পাগল হই। আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের পথে প্রথম দরজা হচ্ছে আমার কেবলাদান হুজুরের দরজা। সেই দরজায় যদি আমরা পাগল হইতে পারি, রসুলের ইসলামের মহব্বতে আমরা পাগল হইতে পারবো, আল্লাহ তাআলার মহব্বতে আমরা পাগল হইতে পারবো। আর এই মহব্বত আর ইবাদতকে এক করে যারা শিরক বলে, মূলত তারা আল্লাহর হাবিবের এবং আল্লাহর ওলি আল্লাহদের কদম থেকে আমাদেরকে জুদা করতে চায় এবং অন্ধকার মহাসমুদ্রের ভিতরে আমাদের নিক্ষেপ করতে চায়। আমাদের নেতার থেকে, আমাদের আমিরের কাছ থেকে, আমাদের সুলতানের কাছ থেকে, ইহলোক পরলোকের কান্ডারের কাছ থেকে, যাকে আল্লাহ পাক আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, সেই রহমতের তরি থেকে তারা আমাদেরকে নামিয়ে নিতে চায়, ছলে বলে কলে কৌশলে। সেজন্য তারা আল্লাহর কোরআনকে ব্যবহার করতে চায়, রসুলের সুন্নাহ হাদিস শরীফকে ব্যবহার করতে চায়। কিন্তু আফসোসের বিষয়, এই কোরআন শরীফ আল্লাহ পাকে এবং আল্লাহর বন্ধুদের শানওয়াতের প্রমাণ বহন করছে। কোরআন শরীফ গোপন করা হয়, কোরআন শরীফের সমস্ত আয়াত জনগণের কাছে প্রকাশ করা হয় না। জনগণ বিভ্রান্তিতে পড়ে, এক একজন এক এক রকম কথা বলে, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করা হচ্ছে। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে। যখন জ্ঞান বিজ্ঞানে, প্রযুক্তিতে, অর্থে, বৃত্তে, সম্পদে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলিকে এক শক্তিতে রূপান্তরিত হওয়া প্রয়োজন ছিল, যখন ইসলামী বিশ্ব ব্যাংকে সফল হওয়ার দরকার ছিল, সমস্ত মুসলমান দেশগুলির পাশে সমস্ত মুসলমান দেশে দাঁড়ানোর কথা ছিল, তখন অহংকারে আত্মহারা হয়ে কুল্লু মিসকিনান ইয়া আল্লাহ রূহ বলে আমাদেরকে বিতাড়িত করা হচ্ছে, আমাদেরকে মানুষের পর্যায়ে গণ্য করা হয় না। এটা তো ইসলামের শাশ্বত শিক্ষা নয়, এটা তো আবু জাহেলের শিক্ষা, এটা তো আবু সুফিয়ানের শিক্ষা, এটা তো আবু লাহাবের শিক্ষা, এটা তো আল্লাহর হাবিবের শিক্ষা হইতে পারে না। তাই কোরআনকে, সুন্নাহকে, ইসলামকে যারা ধ্বংস করেছে, আজকে সময় এসেছে তাদের বিষ দাঁত মুসলিম জাহান থেকে ভেঙে দিতে হবে। আপনারা সেজন্য শপথ গ্রহণ করতে হবে, মুসলমানদেরকে পথ দেখাতে হবে, শান্তিকামী মানবতাকে পথ দেখাতে হবে, শান্তিকামী মানবতাকে রক্ষা করতে হবে। অন্য ধর্মাবলম্বী যারা শান্তিকামী, তাদেরকে মানুষ হিসাবে তাদেরকে বাঁচাতে হবে। ইহাই ইসলামের হুকুম, ইহাই কোরআনের শিক্ষা, ইহাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর শিক্ষা। তাই হুকুমতের মধ্যে সকল মত পথ, সকল ধর্মের মানুষ থাকতে পারে, সবাই যার যার ধর্ম পালন করবে। আমরা আমাদের তাহজিব তামাদ্দুন রক্ষা করব, সেই পথে আসুন ইসলামের শাশ্বত মহিমার পথে আমরা এগিয়ে যাই। আজকে মসজিদের মহিমা নাই, ইমাম সাহেবের কর্তব্য পরায়ণতা নাই, শুধুমাত্র চাকরি করে তাদের দায়িত্ব সম্পাদন করে যাচ্ছে, এটা তো ইসলামের শিক্ষা নয়। এক সময় তো মসজিদ থেকে সবকিছু হতো। কেন আজকে মানুষ পাগল হয়ে মসজিদের দিকে যায় না? কারণ তারা সেই ইসলামের শাশ্বত মানবতার পানি থেকে সরে পড়েছেন। ইসলাম নিরন্নের অন্ন, ইসলাম বস্ত্রহীনের বস্ত্র, ইসলাম আশ্রয়হীনের আশ্রয়, ইসলাম দুস্থের সেবা, ইসলাম রোগীর চিকিৎসা,
ইসলাম ব্যবসা বাণিজ্য তেজারত, হালাল রুজি, ইসলাম বেকারত্বের অবসান, ইসলাম নিরাপত্তা, ইসলাম আদব, ইসলাম প্রেম, ইসলাম ভালোবাসা, ইসলাম ঐক্য, ইসলাম শান্তি, ইসলাম নিরাপত্তা, ইসলাম সকল ধনী গরিবের মিলন, ইসলাম পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া, আর ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম আত্মদর্শনে সত্য দর্শন, ইসলাম কালবে সালিম, আর ইসলাম রেজামন্দি, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার পর। তাই আসে সেই প্র্যাকটিস হইতেছে আখিরি জামানায়, সত্য ইসলামের প্র্যাকটিস হইতেছে বিশ্ব জাকের মন্দিরে আমার বাবার কদম মোবারকে। অতএব যারা ইস্তেমার গল্প করেন আসেন ইস্তেমা দেখে যান, যারা তাবলীগের গল্প করেন আসেন তাবলীগ কোথায় হয় দেখে যান, যারা মানবতার গল্প করেন আসেন মনুষ্যত্ববোধ কোথায় দেখানো হচ্ছে সেটা দেখে যান, আসেন মুসলমানদের মুখে হাত না তুলে দিয়ে, মুসলমানদের কাপড়ের ব্যবস্থা না করে, মুসলমানদের সুখে দুঃখে পাশে না দাঁড়িয়ে ইসলামের দিন শিক্ষা হইতে পারে না, এটা দিনের শিক্ষা হইতে পারে না। মুসলমানদেরকে এক করতে হলে ইসলামের শাশ্বত শিক্ষায় আসতে হবে। কোরআন শরীফ পড়বেন, কোরআন শরীফ হাতে নিয়ে ঘুরবেন, নিজের জীবনে কোরআন শরীফ বাস্তবায়ন করবেন না, শুধু কাপড় পরা ছাড়া। এরকম ইসলাম আল্লাহর দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখতে পারে না। অতএব যারা এই ধরনের সাইনবোর্ড সর্বস্ব ইসলাম কায়েম করতে চায় তাদের কাছ থেকে ইসলামের লেবাস খুলে এনে প্রকৃত ইসলামী চিন্তাবিদ, প্রকৃত হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে ইসলাম, নবী প্রেমে পাগলদের গায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহাপবিত্র লেবাস খুলে দিতে হবে। তা না হলে সেই লেবাসের অমর্যাদা হবে। উদাহরণস্বরূপ আজকে যদি কেবলাজান হুজুরের মতো কেউ লেবাস করে, ওই রকম চটি জুতা করে কেউ যদি হাঁটে, সে কি কেবলাজানে গুনাহগুণ অর্জন করলো? তেমনি ভাবে যারা আল্লাহর হাবিবের লেবাসকে যেনারা ধারণ করবেন তিনারা স্বীকৃত হয়ে যান আমাদের প্রতিকৃত হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে। তিনি যদি আত্মকেন্দ্রিক হন, তিনার ভিতরে যে আল্লাহ কোরআন রাসূলের সুন্নাহর বিকাশ না ঘটে, রাসূলুল্লাহর চরিত্রের গুণাগুণ তার মধ্যে যদি না আসে, তিনি যদি স্বার্থপর হন, তিনি যদি মিথ্যুক হন, তিনি যদি গীবতকারী হন, তিনি যদি বেয়াদব হন, তিনি যদি কুচিন্তার অধিকারী হন, কুকল্পনার অধিকারী হন, তিনি যদি নিজে ভোজন করেন কাউকে ভোজন না করান, নিজে খান কাউকে না খাওয়ান, রাসূলুল্লাহর গুণাগুণে তিনি যদি সজ্জিত না হন, তাহলে সেই লেবাস থেকে মানুষ কি সঠিক পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা পাবে? তাই যদি না পায়, আজকে সময় এসেছে, শয়তানের কাজ হচ্ছে আল্লাহ যখন দুনিয়াবি কোন ধরনের ইয়ে দিয়ে, আর পৃথিবীর কোন ধরনের ওসওয়াসা দিয়ে, পৃথিবীর আকর্ষণ দিয়ে যখন মুমিনের ঈমানকে ধ্বংস করতে ব্যর্থ হয়, তখন শয়তান ইসলামের ধর্মের লেবাস নিয়ে হাজির হয়। বহুরূপী শয়তান, এবং সে এসে হক্কানি ধার্মিক, প্রকৃত ধার্মিককে সেই জায়গা থেকে সরাইয়া দেয় এবং সেই আসনে সে বসে সে মুসলমানদের ধ্বংস করে, ইমানদারদেরকে ধ্বংস করে, শান্তির পথ রুদ্ধ করে, রক্তপাতের দিকে এগিয়ে দেয়, স্বার্থপরতার দিকে এগিয়ে দেয়, নাফসে আম্মারার পথে এগিয়ে দেয়। তাই এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। পূর্ণ জ্ঞানী আমাদেরকে জ্ঞানী হতে হবে, পূর্ণ গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে, এবং সেই গুণ এবং জ্ঞান খোদা প্রদত্ত সেই যে সেফাত, সেই মহাপবিত্র সেফাত সমূহ যা বিশ্বনবীর মাঝখানে, বিশ্বনবীর সিনার উপরে, বিশ্বনবীর অস্তিত্বের উপরে সম্পূর্ণরূপে প্রতিভাত হয়েছিল, প্রকাশ পেয়েছিল। আখেরি জামানায় সিনা বসিনা পরিপূর্ণভাবে বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বনবীর সেই তরি আবার আমাদের সামনে উপস্থিত হয়েছে। আসুন দেশবাসীকে আমরা কেবলাজানের কদমমুখী করি, ইসলামের শাশ্বত মহিমার পথে আমরা ফিরিয়ে আনি। আবার আমরা পরস্পর বুকে বুক মিলাই, আমরা ইসলাকুল্ল মুসলিমুন ইখওয়া, এই শাশ্বত মহিমার বাণী আমরা বিশ্ব জাকের মঞ্জিলে প্র্যাকটিস করতে দেখতেছি। আমরা কেবলাজানের কদমে গিয়ে বাবার সন্তান হিসাবে বাদশা ভিখারি একই মাটির বাসনে খাই, একই ডেকচির রান্না আমরা খাই, এক বাড়িতে একই পরিবারের সন্তানরা যেমন বাবা মার রান্না খায়, তেমনি ভাবে মুসলিম জাহান এবং শান্তিকামী মানবতা আমার বাবার কদমে গিয়ে চোখের পানি নিয়ে, নিজের সমস্ত অহংকারকে বিসর্জন দিয়ে, আত্মোৎসর্গের, কুরবানির, আত্মত্যাগের সকল প্রকার জ্ঞানী হয়ে সেখানে চেতনা নিয়ে, সেখানে চোখের পানি নিয়ে বসে মাটির বাসনে করে খাওয়া খায় এবং ধুলাবালি চোখে লাগায়, এমন মনুষ্যত্ববোধের চেতনা তাদের মধ্যে জাগ্রত হয়। এই মনুষ্যত্ববোধ শেখানোর জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে কত নিয়ম কানুন আমাদেরকে দেখিয়েছেন, কিন্তু আমাদের এই যে নাফসে আম্মারা রূপ দেহ,
এই দেহের মধ্যে তার কোনো তাসির হয় না। যে জন্য বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিস শরীফে আখিরি জামানা সম্পর্কে বলছেন যে এমন এক সময় আসবে যখন আলেম ওলামারা দুনিয়ামুখী হবে, বিশাল বিশাল মসজিদ হবে, কিন্তু ইমানদার থাকবে না। আলেম ওলামারা দুনিয়ামুখী হবে, পথভ্রষ্ট আলেমের সংখ্যা বৃদ্ধি পাবে, তারা নতুন নতুন কথা বলবে, পূর্ববর্তী ফকিহ এবং মুহাদ্দিস ফকিহদের কথা তাদেরকে বাতিল হিসাবে গণ্য করবে এবং সমাজের নিচু স্তরে মানুষ উচ্চ স্তরে আরোহণ করবে, সমাজের ভারসাম্য নষ্ট হবে, ভূমিকম্পের প্রাদুর্ভাব ঘটবে, জলোচ্ছ্বাসের প্রাদুর্ভাব ঘটবে, নতুন নতুন রোগ পৃথিবীতে আসবে। এটা হাদিস শরীফের কথা, এটা আমার কথা নয়। বিশাল বিশাল মসজিদ হবে কিন্তু সেখানে মুসল্লি নাই, তাই সেই মুসল্লিদের সেই চেতনা থাকবে না এবং সে মসজিদের ভিতরে বাজে আলাপ হবে, আলোচনা হবে। এটা আল্লাহর হাবিবের কথা। মসজিদের ভিতরে আলাপ বাজে কথা বলার প্রবণতা বৃদ্ধি পাবে, মসজিদ তার মহিমা হারাবে। আজকে আমরা কি তা দেখতেছি না আমাদের সামনে? তাই তাকে যে অনেক সম্পদ থাকার পরেও এক সময় ছিল যখন না খাইয়া মুসলমানরা পেটে পেটে পাথর বাইন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে গিয়ে ঝাঁপাই করে কাজ করছে, তার মহব্বতে পাগল হয়েছে। কি হবে না হবে সবকিছু আল্লাহর হাবিবের কদম মোবারকের নজরানা দিছে। আজকে সেটাকেই শিরক বলা হয়। আজকে সেই মহব্বতকে, সেই প্রেমকে, সেই চোখের পানিকে শিরক বলে বলে আমাদের অন্ধকারে মহাসমুদ্রে নিক্ষেপ করা হচ্ছে। তাই তাকেরা নাশিকানগণ, আপনারা সত্যের পথে দৃঢ় হন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে দৃঢ় করেন এবং আমরা আল্লাহর হাবিবের সত্যিকারের ইসলামের মহিমা বাংলাদেশের থেকে আমরা আবির্ভূত করতে চাই, যাতে করে যেখানে নিরন্নের অন্যের কষ্ট থাকবে না, বস্ত্রহীনের বস্ত্রের কষ্ট থাকবে না, আশ্রয়হীনের আশ্রয়ের কষ্ট থাকবে না, দুস্থের সেবার অভাব থাকবে না এবং রোগীর চিকিৎসার অভাব থাকবে না, বেকারের কোনো বেকারত্ব থাকবে না এবং ব্যবসা বাণিজ্য তেজারতের ব্যবস্থা সঠিকভাবেই হবে, উচ্চ নিচের ভেদাভেদ থাকবে না, ধনীর উপরে হিংসা থাকবে না, গরিবের উপর ঘৃণা থাকবে না, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে, একই নবীর উম্মত, একই পীরের মুরিদ হিসাবে পরস্পর ঐক্যবদ্ধ হয়ে ঐক্যের নিশানা, ঐক্যের প্রতিচ্ছবি, ঐক্যের প্রমাণ বিশ্ববাসীর সামনে, মুসলিম জাহানের সামনে উপস্থাপন করতে পারে এবং সেই চেতনা আমাদের মধ্যে জাগ্রত হইতে পারে এই বিশ্ব রসইবের সময়। বিশ্ব রসইব একটা বিশেষ সময়, যেমন প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের সময় আল্লাহ পাকের দিদারের মাকাম খোলা হয়, তেমনি ভাবে আসসালাতু হাদিসটা যেন কি আসসালাতু মিরাজুল মুমিনিন, এবং মুমিনদের জন্য নামাজের ভিতর মেরাজ হবে, দিনে ৫ বার সেই মেরাজের দরজা খোলা থাকে। ঠিক তেমনি ভাবে বিশেষ বিশেষ কতগুলি সময় থাকে, যেমন হজের সময় আল্লাহ রহমতের দরজা খোলা থাকে। যেরকম ওলি আল্লাহদের দরবারে যখন শরীয়ত সম্মত সমস্ত অনুষ্ঠানাদি হয়, যেখানে মুসলমানরা এবং শান্তিকামী মানবতা এসে ইসলামের শাশ্বত মহিমার বাণী শুনে মুসলমান ঐক্যবদ্ধ হয়, সেখানেও আল্লাহ তাআলার রহমত খোলা থাকে। এবং সর্বশেষে বিশ্ব অলির কদম মোবারকে আমরা যখন বিশ্ব মানবতার এই বিপর্যয়ের মুখে এবং বিশ্ব মুসলিমের এই ধ্বংসের মুখে আমরা যখন সেই ইসলামের শাশ্বত মহিমার পরশ আমরা পাচ্ছি এবং সত্যিকারের ইসলামী চর্চা আমরা দেখতেছি, তখন আমরা আবার আশার আলোতে আলোকিত হইতেছি, নতুন প্রাণে আমরা উজ্জীবিত হচ্ছি, নাকি বলেন? তাই বিশ্ব শরীফ সামনে চলেন আমরা শপথ গ্রহণ করি, কেবলাজানের কদমে দৃঢ়তার সাথে আমরা দাঁড়াতে চাই। সত্যের জয় হোক, মিথ্যার ধ্বংস হোক, বিজয় হোক শান্তিকামী মানবতার, বিজয় হোক মুমিন মুসলমানদের, বিজয় হোক ইমানদারের। শয়তানের নয়, শয়তানের হাত থেকে আমরা বাঁচতে চাই। বহুরূপী শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে। অতএব চলুন আমরা পবিত্রতার পথে অগ্রসর হই, মহব্বতের পথ ধরে ইবাদতের পথে যাই, তাহলে আল্লাহ পাক খুশি হবেন। আল্লাহর রহমত আমাদের উপরে কেবলাজান হুজুরের ওসিলায়, আল্লাহর হাবিবের প্রোফাইলে আল্লাহ পাকের রহমতের দরজা আমাদের জন্য খুলে যাবে। আর এটা শাশ্বত সত্য, কেবলাজান যা কিছু ভবিষ্যৎবাণী করেছেন একে 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 পৃথিবীতে হচ্ছে, বাকিগুলিও সামনে হবে। ভূমিকম্পের কথা হুজুর কেবলা বলেছেন এবং মহাদুর্যোগের কথা বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছেন, দেশে দেশে গন্ডগোলের কথা বলেছেন এবং বাংলার মাটি থেকে সত্যের বিজয়ের কথা বলেছেন। এই বাংলার মাটিতে সম্পদে ভরপুর হওয়ার কথা বলেছেন। আল্লাহ পাকের রহমতের বাণী তিনি আমাদেরকে শুনিয়েছেন, কারণ তিনি তো সেই রহমতের বার্তাবাহক। আল্লাহ রসুলের পক্ষ থেকে সেই রহমতের বার্তাবাহক তিনি। এখন কেউ যদি স্বীকার করে তাহলে আল্লাহ পাকের সিদ্ধান্ত অস্বীকার করা হয়, কারণ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাকিমুল উম্মতের কথা। হাকিমুল উম্মত, আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত থাকবে যারা বনী ইসরাঈলের নবীদের মতো বা তার চাইতেও শ্রেষ্ঠ।
আজকে সেই মহাসত্য গোপন করা হয়, হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি, সেই কথা আজকে গোপন করা হয়। খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের খেলা কোরআন শরীফে সেটাও গোপন করা হয়। সুলাইমান আলাইহিস সালামকে বাতাসের উপরে সরদারি সেটাও গোপন করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের সেই খেলা সেগুলোও গোপন করা হয়। সমস্ত তথ্য গোপন করা হয়। এবং ইউসুফ আলাইহিস সালামের খেলা, জুলাইখার সাথে ইতিহাস সেগুলিও গোপন করা হয়। আমরা পথ পাবো কিভাবে? আমরা যদি অন্ধ মাঝির পাল্লায় পড়ি তাহলে তো আমাদের নৌকা ডুবে যাবে। যেই লোক মুখস্থ করে কিন্তু বাস্তবে দেখে নাই, মান কানা ফি হাযি ওয়া মা ফাহুয়া ফি আখিরাতি আমা, সে দুনিয়াতে অন্ধ আখিরাতে অন্ধ, সে আমারই কি পথ দেখাবে? আর ইসলাম তো মন্ত্র পাঠের ধর্ম নয়, ইসলাম তো কায়েমের ধর্ম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল-কিতাবা আফালা তা'কিলুন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইসলাম তো কায়েমের ধর্ম, ইসলাম তো ধৈর্যের ধর্ম, ইসলাম তো জ্ঞানের ধর্ম, ইসলাম তো মনুষ্যত্ববোধের ধর্ম, ইসলাম তো সর্বাধুনিক ধর্ম, ইসলাম তো বাস্তবায়নের ধর্ম, ইসলাম তো প্রেমের ধর্ম, ইসলাম তো ক্ষমার ধর্ম, প্রেমের ধর্ম, ক্ষমার ধর্ম, শাসনের ধর্ম। শাসন থাকে ইসলামে সবার পরে। যেমন পরিবারের গার্জিয়ান যেভাবে তার পরিবারকে পরিচালনা করে, একজন সাত্ত্বিক, একজন ওলি আল্লাহ বাবা বা ওলি আল্লাহ মা, সে যেরকম পরিবারকে রক্ষণাবেক্ষণ করে, পরিবারের সকল সদস্যকে মঞ্জের মকসদে পৌঁছায়, একইভাবে একজন ফকির লোক তামাম দুনিয়ার মানুষদেরকে মঞ্জের মকসদে পৌঁছাইতে পারেন। তাই হে জাকেরান আশিকান মুমিন মুসলমান ভাই বোনেরা, দেশবাসী, হে মুসলিম জাহান, হে শান্তিকামী বিশ্ব মানবতা, যদি মুক্তি পাইতে হয় আল্লাহ পাকের রহমতের দরজায় আসুন। সেই রহমতের দরজা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিগাহবাণীতে আল্লাহ পাকের রহমতে, সেই রহমতের দরজা খুলেছে বিশ্ব জাকের মঞ্জিলে। আমার বাবার কদম মোবারকে বিশ্ব নবী সিরাজুল মুনিরার পরশে প্রতিফলিত হচ্ছে সেখানে সেই আয়নায়। আসুন সেখানে এসে সেই প্রেমের আগুনে প্রজ্বলিত হন, আশিকে রসুল হন, আল্লাহর দরবারে কবুলিয়ত লাভ করুন, ইহলোক এবং পরলোকের তারাক্কি অর্জন করুন। আমি যে বক্তব্যগুলি দিলাম এই বক্তব্যগুলি সঠিক। আমি যা কিছু বলেছি কোরআন শরীফের কথাই বলেছি। সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত যা কিছু আছে তা হচ্ছে সোহবত, মহব্বত, ইনসানিয়ত, শরীয়ত, তরিকত, হকিকত ও মারিফত। শরীয়তের দুইটা ভাগ, একটা আভ্যন্তরীণ আধ্যাত্মিক, একটা জাগতিক। প্রথম সোহবত অর্থাৎ সান্নিধ্য, সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য আল্লাহ পাক বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, ওলি আল্লাহদের সংস্পর্শে যাও। তারা মাদ্দাজিল্লুহুল আলী, তারা আল্লাহ তাআলা তাজাল্লি সূর্য, আল্লাহ পাকের তাজাল্লি সূর্য হওয়া এত সহজ বিষয় নয়। আল্লাহ পাকের কবুলিয়ত ছাড়া তার তাজাল্লি সূর্যকে হইতে পারে না। তাই প্রথমে হচ্ছে সহবত, তারপরে মহব্বত। এই মহব্বতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবন সমস্ত কিছু, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি এবং পৃথিবীর সকল মানুষ, এমনকি তুমি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন মুসলমান হইতে পারবে না। আর যখন সেই প্রেমের আগুনে প্রজ্বলিত হয়ে মুমিন মুসলমান হইতে হবে, আর সেটাকে বলা হয় শিরক। সেই মুমিন মুসলমান হয়ে আল্লাহ রহমত লাভ করতে হবে, আল্লাহ খুশি রসুল্লাহর উপরে, রসুল্লাহ রাজি আল্লাহর উপরে। রসুল পাগল আল্লাহর জন্য, আল্লাহ পাগল রসুলের জন্য। এটা তো প্রেম রাজ্য, এটা পবিত্রতার পথ, মহব্বতের পথ, যার জন্য আজকে সেই ইসলামের শাশ্বত মহিমা নাই, সেই মনুষ্যত্ববোধ নাই, সেই প্রেমের পরশ নাই, সেই চোখের পানি নাই, আদব নাই, কায়দা নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, প্রেম নাই, প্রীতি নাই, স্নেহ নাই, মমতা নাই। আত্মকেন্দ্রিকতা, হিংসা, হানাহানি, লোভ, লালসা, শয়তানি, কুচিন্তা, কুভাবনা, কুকল্পনা সবকিছু মুসলমানদেরকে গ্রাস করতেছে। আর এক শ্রেণীর শয়তান আল্লাহর হাবিবের পবিত্র লেবাসকে ধারণ করে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। ওই দেহ থেকে আল্লাহর হাবিবের পবিত্র লেবাস খুলে নিতে হবে এবং কামেল লোকের গায়ে এবং ইনসানে কামেল ফকির লোকের গায়ে তার শোভা পাবে। কথা কি সত্য? তাই আপনারা আজকের এই মহতি মাহফিলে কেবলাদানের কদমে নিজেদেরকে আত্মবিসর্জন দেন। আমরা সকলেই আত্মবিসর্জন দেই বাবার কদমে, আমরা যেন কবুলিয়ত লাভ করি। আল্লাহর হাবিবের কদম মোবারকে যেন আমরা কবুলিয়ত লাভ করতে পারি। আল্লাহর হাবিবের কদম মোবারকে
আমরা যেন কবুলিয়ত লাভ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাদের কবুলিয়ত লাভ হবে। কতভাবে আমাদেরকে বোঝানো হয়েছে, খানায়ে কাবার মধ্যে আল্লাহ তাআলার জাত পাকের প্রতিচ্ছবি, এক এবং অদ্বিতীয় আল্লাহর সত্তার প্রতিচ্ছবি, সেটা হচ্ছে বায়তুল্লাহ। কিন্তু তারই পাশে আল্লাহ এবং আল্লাহর বন্ধুর সাথে সম্পর্ক জল জল করে আমাদের সামনে জ্বলতেছে, তা হলো মাকাম ইব্রাহিমী। ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের চিহ্ন, সেখানে হাজীদেরকে গিয়ে নামাজ পড়তে হয়, 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। তার পাশেই শোভা পাচ্ছে জমজম, ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারকের পানি। তার পাশেই শোভা পাচ্ছে বিবি হাজেরা আলাইহিস সালাম, যেখানে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের জন্য দৌড়াদৌড়ি করছিলেন, আল্লাহকে ডাকছিলেন পানির জন্য, সেই স্থানকে আল্লাহ স্বীকৃতি দান করেছেন। সাফা মারওয়া সাই করা করতে হয় সেখানে, তাতেই আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হাজেরার উপরে, হাজেরা আলাইহিস সালামের উপরে, আল্লাহ খুশি ইসমাইল আলাইহিস সালামের উপরে, আল্লাহ খুশি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। সেই রাজি খুশির খেলা আমরা কিন্তু খানায়ে কাবার মধ্যে দেখি। আল্লাহ পাক তো শুধু বাইতুল্লাহ শরীফ রাইখা আর সপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাঙে ফেলে দিতে বলেন নাই। অতএব আল্লাহ পাক এই পথে খুশি, সেখানে নুকতা দেওয়ার অধিকার কিন্তু দাদা আমাদের নাই। ইদানিং কালে কিছু শয়তান নামছে, তারা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় জ্ঞানী। আমি টেলিভিশনে দেখলাম, আমাদের বলতেছে যে এখন কিছু লোক আছে, এমন কিছু আলেম আছে যারা রাসূলের চাইতে বেশি জ্ঞানী হতে পারে। এই সব শয়তান বদমাইশ, এদের হাত থেকে আমাদের বাঁচতে হবে। এই ওহাবি সালাফি শয়তানি চক্র, এদের হাত থেকে বাঁচতে হবে। এই লোভী এবং স্বার্থপর প্রতারক মিথ্যাবাদী শয়তানদের হাত থেকে আমাদের বাঁচতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র শোভা, পাগড়ি মুবারক, কুর্তা মুবারক, মিসলা মুবারক, আকাল মুবারক, সমস্ত কিছু শোভা পাবে চোখ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল ওলি আল্লাহদের গায়ে, ফকির লোকের গায়ে। এই জন্য বলছে হুব্বুল ফুকারা আবেত্তাহ জান্নাহ। এই ফকির লোকের উপরে কোরআন শরীফে বহু আয়াত এসেছে। কালবের উপরে, কালবেন সালিমের উপরে 124টা আয়াত নাযিল হয়েছে, সেই ব্যাপারে কোনো কথা নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, আনারাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসকে চিনো, আল্লাহকে চিনবা, সেই ব্যাপারে কোনো আলোচনা নাই। শুধু খাই, শুধু পাই। আর যারা সত্য কথা বলে তাদের ধর, হাতে কোরআন, ভিতরে শয়তান। শয়তানের হাতে কোরআন শোভা পায় না। কোরআন আল্লাহর নূর। কোরআন শরীফের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সেই আখিরি জামানার কথা, কোরআন শরীফের অক্ষর পড়ে থাকবে, কোরআন শরীফের তাফসীর থাকবে না। আজকে সেই সত্য জিনিস আমাদের সামনে উদ্ভাসিত, এত বিশ্ববিদ্যালয় বসাইয়া চেতনা জাগ্রত হয় না কেন? কারণ মনে রাখতে হবে যে যেই কোরআন নাযিল হয়েছিল বিশ্বনবীর পবিত্র সিনা মুবারকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সেই কোরআন ধারণ করছে একটা বই। এই বইটা এত সামান্য বিষয় নয়, আমরা এটাকে সামান্য মনে করি, একটা সাধারণ বইয়ের মতো দেখি না। এটার হাতে নিয়ে ঘোরা যায়, এটা কায়েম করা মারাত্মক। আল্লাহ পাক কায়েম করতে বলছেন, কায়েম করেন, তারপরে সবকিছু শোভা পাবে। তখন ওই দাড়ির ভিতরে, ওই দাড়ি মুবারকের ভিতরে তখন ফেরেশতারা নাচবে। বহু নাস্তিকে দাড়ি রাখে, সেই দাড়ি কিন্তু সুন্নত না। শিখের মুখেও দাড়ি আছে, এটা কিন্তু সুন্নত না। অন্য ধর্মের বহু লোকের মুখে, ইহুদিদের মুখে দাড়ি আছে, সেই দাড়ি কিন্তু সুন্নত না। আমাদের দাড়ি সুন্নত কখন? যখন আমরা নবী প্রেমে পাগল হব, তখন আমাদের সেই দাড়ি আমাদের ভিতরে শোভাবর্ধন করবে এবং দাড়ির মধ্যে ফেরেশতারা নাচানাচি করবে। চরম সত্য কথা। সবকিছুর গোড়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এবং সেই মহব্বতের পথেই আতিউল্লাহ আতি রাসূলুল উলিল আমরি মিনকুম, আপন আমিরের মহব্বত, সুলতানের মহব্বত। জামানার তিনি আমিরুল মুমিনিন, তার মহব্বত। তিনি সুলতান, তিনি আল্লাহর ছায়া। আর সুলতান জিল্লুল্লাহ ফিল আরদ মানাহানা সুলতানুল্লাহ ফিল আরদ হানাউল্লাহ। সেই সুলতান হচ্ছে আল্লাহর ছায়া। অতএব সেই আল্লাহ পাক যে ছায়া আমাদেরকে দান করলেন, আল্লাহ পাক সাথী পাঠাইলেন, সেই তার সাথীর নিচে আমি যাবো না। আমি তেরে বসলাম, আল্লাহর সাথীর তলে আমি যাবো না। উনার হাতে সাথীকে, আমার হাতে নাই কেন? এই কথা তো কইছে কাফেররা মক্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছে যে আল্লাহর মানুষ খুঁজে পাইল না, আমাকে মতো এত নামি দামে লোক পেয়া উনারে করতে গেছে। এই তো বিষয়।
এগুলি তো মক্কার কাফেররা করছে। আল্লাহ পাক প্রেরিত রহমতের নৌকা যারা, রহমতের নৌকার মর্যাদা যারা বুঝে না, আল্লাহ পাক প্রদত্ত ছাতি বা চাদর, রহমতের চাদর বা চাদোয়া বা শামিয়ানা নিচে যারা আশ্রয় গ্রহণ করে না, তাদের চাইতে বদনসিব আর কেউ হইতে পারে না। অতএব আমরা এখন সব ঠিক হই, কারণ গুড়া নাই, ওই যে ঢাল নাই, তলোয়ার নাই, নিরাম সর্দার। মুসলিম দেশের কোন ঐক্য নাই, অর্থনৈতিক শক্তি নাই, সামরিক শক্তি নাই, খালি আছে গন্ডগোল লাগানে মুসলমানরা কেমনে মারবে। এ কাফের, ও খারাপ, ও শয়তান, ওরে মারো, ওরে ধরো, ঘুরে ফিরে কিন্তু মুসলমানদের মধ্যে। এটাকে আমাদের শক্তি খর্ব হচ্ছে না? মুসলমানদেরকে ধ্বংস করা হইতেছে না ফলে বলে বলে কৌশলে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আল্লাহকে বিশ্বাস করবে এক আল্লাহ, সেই জান্নাতে যাবে। আর আমাদের ভিতরে সেই কলেমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, তারপরে আমরা কাজটা করি সবাই রাতে কোরআন শরীফ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার উম্মত ৭৩ ভাগ হবে, ৭২ ভাগ জাহান্নামী। আখির জামানা ১ ভাগ টিকে থাকবে। আমি মনে করি সেই ১ ভাগ আমার কেবলাদানের দপ্তর আপনারাই বেশি শেষ ভাগ আল্লাহকে ডাকেন, আপনারাই রাসূলুল্লাহর পথে রাসূলুল্লাহকে মহব্বত করেন, আপনারাই সেই পথে কেবলাদান হুজুরকে মহব্বত করেন এবং আল্লাহর আনুগত্যের পথে আল্লাহর হাবিবের আনুগত্য করেন, আল্লাহ রাসূলের আনুগত্যের পথে কেবলাদার আনুগত্য করতেছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমত আপনাদের আমাদের উপরে আসবেই, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের উপরে আমি আবার মুসলিম জাহানের ঐক্য কামনা করি, জাতীয় শান্তি, জাতীয় ঐক্য কামনা করতেছি, আঞ্চলিক ঐক্য কামনা করতেছি, শান্তিকা মুসলিম জাহানের ঐক্য কামনা করে সম্প্রীতি, ভালোবাসা এবং শাশ্বত ইসলামের শাশ্বত মহিমার বিকাশ আমরা কামনা করতেছি। শান্তিকামী বিশ্ব মানবতার শান্তি আমরা কামনা করতেছি, ঐক্য আমরা কামনা করতেছি। দানব এবং মানবের যে যে বিপরীত যে অবস্থান, সেখান থেকে শান্তিকামী মানবতা বাঁচুক। আজকের এই পবিত্র মাহফিলে কেবলাদানের কদম ধরে আল্লাহর দরবার সেই ফরিয়াদ আমরা করি। এই মাহফিলে বিজয়ের বার্তা ঘোষিত হোক, আল্লাহর রহমত নেমে আসুক, কেবলাদান খুশি হন এবং সমস্ত ওলি আল্লাহ সকল নবী রাসূল আউলিয়াগণ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, আল্লাহ পাক খুশি হয়ে যান এবং অঝরের রহমত আমাদের উপর বর্ষিত হোক। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি। কেবলাদানের উসিলায় আপনাদের আমাদের সবার দীর্ঘায়ু হোক, শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, প্রশস্তি এবং কল্যাণ আমাদের জন্য বার্তা বয়ে আনো এই বিশ্ব শরীফের মধ্যে দিয়ে। চলুন আমরা বাবার কদম ধরে আল্লাহ তাআলার রহমতের তরিতে আরোহণ করি এবং দেশবাসীকে তুলি এবং এই ভারতীয় এই সার্কভুক্ত দেশের সবার কাছে বার্তা আমরা পৌঁছে দেই এবং বিশ্ব মুসলিমের কাছে আমরা বার্তা পৌঁছে দেই। চলো চলো আমরা আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়াময়, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক শুধু জাহান্নামে দেন না, আল্লাহ পাক খুশি হন, মায়ের চাইতে ৭০ গুণ বেশি মহব্বত করে। যিনি মায়ের চাইতে ৭০ গুণ বেশি মহব্বত করে, তিনি শুধু আগুনেই দিবেন, জান্নাতে দিবেন না। এই একটা নতুন তত্ত্ব বাইর করছে, কথায় কথায় জাহান্নাম, কথায় কথায় জাহান্নাম, আর সমস্ত সরল সহজ মানুষদের পকেট মেরে খাওয়া, এগুলি তো ঠিক নয়। অতএব ইসলামকে তার সঠিক মহিমায় নিয়ে আসতে হবে। ইসলাম সত্য, সুন্দর, সকল সুন্দরের শেষ সুন্দর ইসলাম। পূর্ববর্তী সব সুন্দর একাকার হয়ে গেছে সর্বশেষ সুন্দরের মধ্যে। পূর্ববর্তী সকল চাঁদ একাকার হয়ে গেছে পূর্ণিমার চাঁদের মধ্যে, তাই নয় কি? সেই চাঁদের আলোতে উদ্ভাসিত বিশ্ববাসী, সেই চাঁদ মাঝখানে মেঘে ঢেকে দিয়েছিল, সেই মেঘকে সরিয়ে দিয়ে আবার সেই চাঁদ আস্তে 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 প্রতিবিম্বিত হচ্ছে আমার কেবলাদান হুজুরের আয়নার মধ্যে, বিশ্বজাকের মন্দির। মদিনাওয়ালা সেই চাঁদের মহিমা বিকশিত হচ্ছে বিশ্বজাকের মন্দির থেকে। চলুন আমরা ইসলামের শাশ্বত মহিমার বিজয় গাথা রচনা করি, বিজয়ের গান গাই, সত্যের পতাকা আকাশে বাতাসে উড়াই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব শরীফের তারিখ আমি আপনাদের সামনে জাতির উদ্দেশ্যে সারা দুনিয়াতে যেখানে আছেন জাকেরান আশিকান এবং তাদের মাধ্যমে ধর্মপ্রাণ মুমিন মুসলমানদের প্রতি এবং অন্য ধর্মাবলম্বী শান্তিকামী মানবতার জন্য বিশ্ব শরীফ 2012 তারিখ আমার বাবার কদম থেকে আলহাজ কাজী মিয়াজান মুজাদ্দিদি সাহেবের মাধ্যমে তিনার পক্ষ হতে আমি ঘোষণা করলাম আবার পুনরায় 11, 12 এবং 13, 14 ফেব্রুয়ারি 2012 ইংরেজি
29, 30, 1 এবং 2রা মাঘ 1418 বাংলা, রোজ শনি, রবি, সোম এবং মঙ্গলবার। স্থান বিশ্ব জাকের মঞ্জিল মহাপবিত্র দরবার শরীফ। পুনরায় 11, 12, 13 এবং 14 ফেব্রুয়ারি 2012 ইংরেজি, 29, 30 মাঘ, 1 2রা ফাল্গুন 1418 বাংলা, রোজ শনি, রবি, সোম এবং মঙ্গলবার। স্থান বিশ্ব জাকের মঞ্জিল মহাপবিত্র দরবার শরীফ। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক খেদমতের জন্য ঝাঁপিয়ে পড়েন। আপনারা সবাই প্রস্তুত আছেন? খাস আল্লাহ তাআলার খাস রহমত আপনাদের উপর বর্ষিত হোক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।